আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের দেখাবো বর্ষার শুরুতে কিভাবে চুইঝালের পরিচর্যা করতে হয় এবং একটি নতুন বাগান শুরু করার জন্য বাগানে কোন ধরনের চারা বা লতি রোপণ করতে হয়। লতি বা চারা রোপণ করার ভিতরে কোনটার উপকারিতা বেশি, কোনটা ভালো হয়, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। তবে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 10 জনের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্ত বিষয়টা জানতে পারে এবং প্রকৃত সত্যটা সবার সামনে উপস্থাপন হতে পারে। যাই হোক দর্শক, বর্ষার প্রারম্ভে যখন চৈজাল নতুন করে, বর্ষার শুরুতে বলতে বর্ষার আগে আর কি, ফাল্গুন মাসের পরের থেকে চৈজাল গাছে নতুন টিংরি ছাড়ে, নতুন পাতা গজায়। সেই নতুন পাতা গজানোর পরে যখন আবার প্রচণ্ড তাপদাহ শুরু হয়, তখন গোড়া আবার শুকায় যায়, সমস্ত বৃদ্ধি আবার স্থগিত হয়ে যায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনারা চুইঝাল গাছের গোড়ায় আমার মতো দেখেন, ওই যে এখানে সব নতুন মাটি দেখা যাচ্ছে, মাটির কালারটা নতুন মনে হচ্ছে, এটা আসলেই নতুন মাটি। এই মাটিটা দিলে হবে কি, গোড়ার যে দীর্ঘদিন শুকনো থাকার কারণে গোড়া যে রুক্ষ হয়ে যায়, সেই রুক্ষতার কারণে এখানে পানিটা ধরে রাখতে সক্ষম হয় এবং একবার গাছে যদি নতুন পাতা ছাড়ে বা নতুন টিংরি ছাড়ে, তা সেটার বৃদ্ধি অব্যাহত থাকে। আর যদি আপনি গোড়ায় মাটি না দেন, গোড়ায় যদি রস না থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, গোড়াটা শুকায় আবার বৃদ্ধি স্থগিত হয়ে যায়। এই বৃদ্ধি অব্যাহত রাখার জন্য আপনাকে গোড়াকে অবশ্যই মাটি দিতে হবে। তাহলে আপনার একবার বৃদ্ধি শুরু হলে তা একেবারে বর্ষার শেষ পর্যন্ত অব্যাহত থাকবে, ফলে দ্রুত বেগে আপনি আপনার চুইঝালের ফলনটা পেতে পারেন। দর্শক, এবার আমি আপনাদের দেখাবো, আপনারা যদি কেউ নতুন বাগান করতে চান, সেক্ষেত্রে আপনারা নতুন বাগানে কী লাগাবেন। সেক্ষেত্রে আপনারা অনেকে চিন্তা করেন যে চুইঝালের চারা রোপণ করবেন। চুইঝালের চারাটা কিভাবে তৈরি করে সেটা আমি আপনাদের দেখাই। এই একটা চুইঝালের লতি। চুইঝালের চারা যারা তৈরি করে, তারা একটা, দুইটা, তিনটা এখান থেকে কর্তন করে, এখান থেকে কাটার পরে এবার আবার দেখেন একটা লতি থেকে কয়টা করে আমি সেটা দেখাচ্ছি। আবার এইখানে এই একটা করার পরে এইখান থেকে আর একটা, দেখেন এর গোড়া থেকে এই পর্যন্ত চলে আসছে, অর্থাৎ এইখান থেকে কর্তন করে এখানে একটা চারা হয়ে গেল। তাহলে কয়টা হলো, এই লতি থেকে একটা, দুটো চারা হয়ে গেল। আবার এইখান থেকে এই আর একটা টিংডি উঠে গেছে এই একই লতি থেকে, তাহলে এই আর একটা, তিনটে। এবার এই একটা গিরে দুইটা, তিনটা, এই তিনটা গিরে থেকে আর একটা চারা, তাহলে এই লতি হলো তিনটে। আর এইখানে একটা, এই আর একটা, চারটে, একটা, দুটো, তিনটে, এখানে কাটে, এই পাঁচটা। আবার এইখান থেকে এই যে আর একটা টিংড়ি উঠে গেছে, এখানে আর একটা, এই ছয়টা চারা। এই লতিটা থেকে ছয়টা চারা হবে। তার বাজার মূল্য যদি 20 টাকা করেও বিক্রি করে, তাহলে সদুগুণে 120 টাকা। তাহলে এই লতিটার দাম আছে 120 টাকা। এই লতিটা যারা চারা তৈরি করে তাদের জন্য দাম আছে 120 টাকা। এখন আসি এর চুইঝালের চারা লাগানোর উপকারিতা। এখানে যে চারাটা আছে, যে কাটিংটা এখান থেকে করবে, সে করার পরে এইটা উপরে আছে, এখান থেকে ওটা যদি বেঁচে থাকে, তাহলে এখান থেকে বৃদ্ধি অব্যাহত থাকবে। আর যদি এটা না বাঁচে, এটা যদি মারা যায়, তাহলে একটা লতায় একটাই আগা থাকে, আর সব থাকে হচ্ছে লতা আগা ছাড়া। তাহলে এইখান থেকে যদি কাটে, এখান থেকে যদি এই 3 গিরা থাকে, তাহলে এখানে আর কোনো টিংড়ি থাকবে না। ফলে ওর অপেক্ষা করতে হবে কখন ওইখান থেকে টিংড়ি বেরোয়। যাই হোক, টিংড়ি বেরোনোর পরে সে চারাটা রোপণ করলো। রোপণ করার পরে ওইখান থেকে তার একটা মাত্র গিরে ওই পলি ব্যাগের ভিতরে বা আপনি মাটির ভিতরে যখন দেবেন, তখন এই একটা মাত্র গিরে মাটির তলে থাকবে।
আর উপরে যতই উপরে উঠুক না কেন ওই একটা গিরে যেগুলো শিকড়, যতগুলো শিকড়, ওই শিকড় থেকে সে খাদ্য গ্রহণ করবে, ফলে ওর বৃদ্ধি কিন্তু দ্রুত হবে না। কারণ কি, অত বড় একটা গাছ, এইখান থেকে কয়েকটা শিকড় বেরোবে, সেই শিকড় থেকে সে খাদ্য গ্রহণ করবে এবং ওই গাছটাকে সেই শক্তি যোগাবে। সেক্ষেত্রে যদি আমি এই লতাটা ধরে লাগাই, এই লতাটা এই যে গোড়া এখান থেকে কাটি, তাহলে কী হবে, তাহলে মাটির নিচে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এভাবে আরও 2টা একটা দিতে পারি। আমি এই 7টাই ধরলাম, এই 7টা আমি মাটির তলে দিয়ে দেব, মাটির নিচে শোয়ায় দেবো, শোয়ায় মাটি দিয়ে আস্তে এই শিকড়গুলো ঢেকে দেবো। তাহলে কী হবে, এই 7টা শিকড়, 7টা গিরে থেকে সে যে পর্যাপ্ত পরিমাণ শিকড় ছাড়বে, সেই শিকড় থেকে খাদ্য গ্রহণ করবে এবং এর মাথার বৃদ্ধি খুব দ্রুত হবে এবং মোটা হবে। এবং এর উপরে এই যতটুকু আপনি এই উপরে যেটুকু আছে এইটুকু আপনি রাখছেন, এইটুকু ওর বৃদ্ধি করতেই সময় লাগবে 2 বছর। 2 বছর কেন বললাম, ওইখান থেকে যে শিকড়টা ছাড়বে, সেই শিকড়টা প্রথমে মোটা হয় না, চিকুন হয়। সেই চিকুনটা যখন হবে, সেই চিকুন থেকে মোটা হতে অনেক সময় লাগবে। এই জন্য এই পরিমাণ মোটা হতে তার সময় লাগবে 2 বছর এবং এর এইটুক বৃদ্ধি হতেও তার সময় লাগবে 2 বছর। যদি আপনি লতিটা লাগান, তাহলে লতিটা এই একবারে এখান থেকে ওর বৃদ্ধি শুরু হবে এবং এইভাবে মোটা অব্যাহত থাকবে। তাহলে আপনি 2 বছর তো পিছিয়ে গেলেন, প্লাস এই একটা, এটা যেমন মোটা, যেটুকু মোটা আছে এই মোটা এই হারে সে বৃদ্ধি পেতে থাকবে এবং আস্তে আস্তে মোটা থাকবে। এবার আমি চারাটা কেমন হয়, চারাটাও আমার বাড়িতে আছে, চারাটা কেমন হয় সেটা আমি আপনাদের দেখাবো। দর্শক, এই একটা চারা, এই চারাটার এই পলি ব্যাগের ভিতরে একটা মাত্র গিরে আছে। এই যে গিরে দেখতে পাচ্ছেন, এর একটা মাত্র গিরে এখানে আছে। আর এর উপরে কী হলো, উপরে আছে এই একটা গিরে, 2টো গিরে। তাহলে উপরে আছে 2টো গিরে, মাটির নিচে আছে একটা গিরে। তাহলে এই একটা গিরে থেকে সে শক্তি গ্রহণ করছে, এই চারাটা একটা গিরে থেকে শক্তি গ্রহণ করছে এবং সারাটা জীবন সেও একটা গিরে থেকে শক্তি গ্রহণ করবে এবং তার যতটুকু শক্তির প্রয়োজন সে ওইখান থেকে কিন্তু নিতে ব্যর্থ হবে, মানে পর্যাপ্ত শক্তি নিতে ব্যর্থ হবে। ফলে এর যে বৃদ্ধি, সে বৃদ্ধি খুব ধীর গতিতে হবে। এই কারণে আমি আপনাদের পরামর্শ দিব, আপনারা যারা চুইঝালের বাগান করবেন নতুন, তারা অবশ্যই চারা রোপণ থেকে বিরত থাকবেন। আবার অনেকে চিন্তা করতে পারে কি, একটা চারার মূল্য 20 টাকা, কিন্তু একটা লতির মূল্য অনেক, লতির মূল্য একটু বেশি পড়ে, কিন্তু একটা লতি থেকে যারা চারা বিক্রি করে তারা 120 টাকা, 5টা 6টা চারা, 6টা 7টা, কোনোটায় আরও বেশি চারা হয়। যত বেশি লতি তত বেশি চারা হয়। তাহলে সেটা একটা লতির দাম পড়ে 120 টাকা তাদের কাছে। আর যদি একটা লতি লাগান, তাহলে আপনাদের কয়টা চারা সমান হচ্ছে, যদি আপনার একটা গাছ হচ্ছে কিন্তু তারপরেও কয়টা লতি সমান, কয়টা চারা, 5টা 6টা চারা সমান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে লতিতে লাভ বেশি, কারণ লতিতে অনেক চারা তৈরি করা যাচ্ছে। এই দিক বিবেচনা করে আপনারা অবশ্যই বাগান করবেন, যাতে আপনাদের বাগানের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং এতে লাভবান হতে পারেন। সেই জন্য আজকে আমার এই ভিডিও। ধন্যবাদ আপনাদের আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।